हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ রিক্রুট হতে চলেছে, তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে টোটাল 4062টি পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার সহ অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একলব্য মডেল স্কুল কোথায় কোথায় রয়েছে সেই লিস্ট নিয়েও আমি ডিসকাস করেছি। ভিডিওগুলি যদি না দেখে থাকেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে ডিসকাস করব নন টিচিং যে পোস্টগুলো রয়েছে, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি রয়েছে সে সম্পর্কে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য পরীক্ষা হবে টোটাল 130 নাম্বারে, তার জন্য প্রশ্ন থাকছে 130টি। এর জন্য টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এই 130টি প্রশ্ন টোটাল 5টে পার্টে ভাগ রয়েছে। পার্ট 1-এ রয়েছে রিজনিং অ্যাবিলিটি। রিজনিং অ্যাবিলিটি থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারের। পার্ট 2-তে রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে জেনারেল ইংলিশ থেকে 10টি প্রশ্ন থাকবে, জেনারেল হিন্দি থেকে 10টি প্রশ্ন থাকবে। টোটাল এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 4-এ রয়েছে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 5-এ রয়েছে সাবজেক্ট নলেজ, অ্যাকাউন্টেন্সি, অ্যানুয়াল ট্যাক্সেশন, অ্যাকাউন্টস, বাজেটিং, অডিটিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে টোটাল 40টি প্রশ্ন থাকবে 40 নাম্বারে। এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে 130 নাম্বারে, প্রশ্ন থাকছে টোটাল 130টা। নেক্সট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য টোটাল পরীক্ষা হবে 130 নাম্বারে, তার জন্য প্রশ্ন থাকছে টোটাল 130টি। টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এই 130টি প্রশ্ন টোটাল 5টে পার্টে ভাগ রয়েছে। তার মধ্যে পার্ট 1-এ রয়েছে রিজনিং অ্যাবিলিটি। রিজনিং অ্যাবিলিটি থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 2-তে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। পার্ট 4-এ রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টের জন্য টোটাল কোশ্চেন থাকছে 30টি। 30 নাম্বারে পরীক্ষা হবে। এই 30টি প্রশ্নের মধ্যে জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টি প্রশ্ন, জেনারেল হিন্দি থেকে থাকবে 15টি প্রশ্ন। টোটাল 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। নেক্সট পার্ট 5-এ বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন থেকে 30টি প্রশ্ন থাকছে 30 নাম্বারে। টোটাল 130 নাম্বারে পরীক্ষা হবে, তার জন্য প্রশ্ন থাকছে 130টি। স্টেজ 2-তে রয়েছে টাইপরাইটিং টেস্ট। টাইপরাইটিং টেস্টের জন্য রয়েছে 50 নাম্বার। এই 50 নাম্বারের মধ্যে 20 নাম্বার ক্যান্ডিডেটকে পেতেই হবে। 20 নাম্বার পেলে তবে গিয়ে ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে এই টাইপরাইটিং টেস্ট। দিস পার্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। এটা কোয়ালিফাই করতেই হবে ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেটস বেসড অন দ্য মেরিট শ্যাল বি কল্ড ফর স্টেজ 2 টাইপরাইটিং টেস্ট ইন দ্য রেশিও অফ 1:3। অর্থাৎ যারা যারা রিটিন টেস্ট এক্সাম কোয়ালিফাই করবে, এই 130 নাম্বারের মধ্যে যে ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে তাদের মধ্যে 1:3 অনুপাতে ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে এই টাইপরাইটিং টেস্টের জন্য। এই টাইপরাইটিং টেস্ট হলো কোয়ালিফাইং ইন নেচার। এই টাইপরাইটিং টেস্ট ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করতে হবে। নেক্সট ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট। এই পোস্টের জন্য পরীক্ষা হবে টোটাল 120 নাম্বারে, তার জন্য প্রশ্ন থাকছে টোটাল 120টি। টাইম থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এই টোটাল 120টি প্রশ্ন 4টে পার্টে ভাগ রয়েছে। তার মধ্যে পার্ট 1-এ রয়েছে রিজনিং অ্যাবিলিটি। রিজনিং অ্যাবিলিটি থেকে 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারে। পার্ট 2-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারে। পার্ট 3-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টের জন্য 30টি প্রশ্ন থাকবে 30 নাম্বারে। এই 30টি প্রশ্নের মধ্যে জেনারেল ইংলিশ থেকে থাকছে 15টি প্রশ্ন, জেনারেল হিন্দি থেকে থাকছে 15টি প্রশ্ন। নেক্সট পার্ট 4। পার্ট 4-এ রয়েছে সাবজেক্ট স্পেসিফিক নলেজ থেকে কোশ্চেন। সাবজেক্ট স্পেসিফিক নলেজ থেকে টোটাল 60টি প্রশ্ন থাকবে 60 নাম্বারে।
টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। পরীক্ষা হবে অফলাইন, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 1 মার্ক, নেগেটিভ মার্কিং থাকছে, ভুল করলে 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে। তাই 4টে কোশ্চেনের অ্যান্সার ভুল করলে 1 নাম্বার ডিডাক্টেড করা হবে। এবারে দেখে নেব প্রত্যেকটা পোস্টের সিলেবাস কী রয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে রিজনিং অ্যাবিলিটি থেকে যে টপিক পড়তে হবে: পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স, ভার্বাল রিজনিং, inequality, blood relations, sequences and series, direction test, assertion and reason, Venn diagrams. নেক্সট কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের আন্ডারে যে টপিকগুলো রয়েছে: রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, প্রবলেমস অন এজেস, নাম্বার সিস্টেম, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, HCF অ্যান্ড LCM, percentages, simplification, average, simple and compound interest, mixtures and allegations, data interpretation, etc. নেক্সট জেনারেল হিন্দি। জেনারেল হিন্দি থেকে সন্ধি, সমাস, বিভিন্ন ব্যাকরণ থেকে কোশ্চেন থাকবে। নেক্সট জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশ পার্টে যে টপিক পড়তে হবে: ভার্ব, টেন্সেস, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলস, কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাডভার্ব, error correction, sentence rearrangement, unseen passages, vocabulary, antonyms, synonyms, grammar, idiom and phrases. অ্যান্ড বেসিক নলেজ অফ কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কোশ্চেন থাকছে। অ্যান্ড সাবজেক্ট নলেজ কভারিং অ্যাকাউন্টেন্সি, অ্যানুয়াল অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, বাজেটিং, অডিটিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকেও কোশ্চেন থাকছে। নেক্সট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের সিলেবাসে ক্ষেত্রে রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে, অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যা সিলেবাস এখানেও সেম সিলেবাস রয়েছে। নেক্সট কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে যে টপিক পড়তে হবে: রেশিও অ্যান্ড প্রপোর্শনস, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, প্রবলেমস অন এজেস, নাম্বার সিস্টেম, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশনস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, HCF অ্যান্ড LCM, percentages, simplification, average, simple and compound interest, mixtures and alligation, data interpretation, etc. জেনারেল অ্যাওয়ারনেসে আন্ডারে যে টপিক পড়তে হবে: জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এডুকেশন ফিল্ডে রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট জেনারেল হিন্দির ক্ষেত্রে সেম সিলেবাস রয়েছে, অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যা সিলেবাস এখানেও সেম রয়েছে। নেক্সট জেনারেল ইংলিশের ক্ষেত্রেও প্রায় সেম সিলেবাস রয়েছে: ভার্ব, টেন্সেস, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাডভার্ব, এরর কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আনসিন প্যাসেজেস, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিমস, গ্রামার, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। নেক্সট বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশনের আন্ডারে যে টপিক পড়তে হবে: ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম, MS অফিস, কিবোর্ড অ্যান্ড শর্টকাট কিগুলো ভালো করে পড়তে হবে। শর্টকাট কি থেকে বেশি কোশ্চেন এসে থাকে। ইম্পর্ট্যান্ট কম্পিউটার টার্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট। নেক্সট ল্যাব অ্যাটেন্ডেন্ট। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে সিলেবাসে রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে যা রয়েছে সেমই রয়েছে: পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট বেসড কোশ্চেন থাকবে, ভার্বাল রিজনিং, ইনইকুয়ালিটি, ব্লাড রিলেশন, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ডিরেকশন টেস্ট, অ্যাসারশন অ্যান্ড রিজন, ভেন ডায়াগ্রামস। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের আন্ডারে জেনারেল নলেজ। অ্যাকচুয়ালি জেনারেল নলেজের সিলেবাস হিউজ রয়েছে, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। এই টপিকটা ভালো করে পড়তে হবে। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এডুকেশন ফিল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়তে হবে। জেনারেল হিন্দি সিলেবাস সেম আছে অ্যান্ড জেনারেল ইংলিশের ক্ষেত্রেও সিলেবাস প্রায় সেমই রয়েছে। সাবজেক্ট স্পেসিফিক নলেজের আন্ডারে যে টপিকগুলো পড়তে হবে: নলেজ অফ ল্যাব ওয়ার্ক অ্যান্ড ল্যাব ইকুইপমেন্ট, নলেজ অফ এক্সপেরিমেন্টস অফ কেমিক্যালস, সেফটি প্রোটোকলস অফ ল্যাব, সায়েন্টিফিক নেম অফ কেমিক্যালস অ্যান্ড ইকুইপমেন্ট,
knowledge of different methods commonly used in labs, techniques and physics, chemistry, life science, etc. যারা যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নন টিচিং পোস্টের জন্য আবেদন করেছেন আপনারা অতি অবশ্যই এই সিলেবাস অনুযায়ী প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন। এই সিলেবাস আপনারা পেয়ে যাবেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সিলেবাস ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই সিলেবাস দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে স্টার্ট করে দিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিকমেন্ড সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।